আমাদের সমাজে কিছু এমন মানুষ আছে যারা অন্যের সুখ দেখতেই পারে না। তারা ভাবে কেন তারা সুখী থাকবে, আমি তো সুখী না, তারা কেন সুখী থাকবে। তারা নিজেদের জায়গা থেকে নিজেরা সুখী না দেখে কিন্তু অন্যের সুখও তারা দেখতে পারে না। তারা সবসময় চেষ্টা করে সুখে থাকে এই দুইটা মানুষের মধ্যে কিভাবে দ্বন্দ্ব সৃষ্টি করা যায়। দুইটা মানুষ যদি ঠিক থাকে তাহলে দুনিয়া উলট পালট হয়ে গেল, কিছু করা সম্ভব না ইনশাল্লাহ। এই কথাগুলো কেন বললাম, ইদানিং দেখতে পাচ্ছি যে কিছু আমাদের আশেপাশের কিছু মানুষ আছে যারা আমাদেরকে একদমই সহ্যই করতে পারছে না। তারা কেন সহ্য করতে পারছে না জানেন? আমার হাজবেন্ড আমাকে নিয়ে ঘোরাফেরা করে, অনেক টেক কেয়ার করে, তারা সেই জিনিসগুলো তাদের হাজবেন্ডের কাছ থেকে বা তাদের কাছের মানুষের কাছ থেকে পাচ্ছে না দেখে তারা কিন্তু তার জন্য আমার সাথে এত হিংসা করছে যে আমার সম্পর্ক কেন খারাপ হয় না, আমার সম্পর্ক কিভাবে খারাপ করা যায়। তারা এটাই কিন্তু সবসময় চায়। এই যে ধরেন আপনার ভাইয়া হুটহাট করে আমাকে মাঝে মধ্যে এখানে ঘুরতে নিয়ে যায়, আমার সবকিছু সে অনেক খেয়াল করে, অনেক যত্ন করে। সামনে যেহেতু আমাদের দুইটাই স্পেশাল ডে, এর জন্য কিন্তু সকাল সকাল রান্না বাড়া করে সবকিছু গুছিয়ে রেখে কিন্তু বাসা থেকে আবার রেডি হয়েও বের হয়ে গিয়েছিলাম। তারপরে মিরপুর 10 আসার পরে আপনাদের ভাইয়া বললো চলো এখান থেকে খাই। আর এখানে কিন্তু আমরা ভাত, ডাল, মাছ, মাংস সবকিছুই নিয়েছিলাম। বিশেষ করে আমার ভর্তা ভাত খেতে খুবই পছন্দ, আর এখানকার ভর্তাগুলো অনেক মজাই ছিল। বিশেষ করে এখানকার শুটকি ভর্তাটা অনেক বেশি টেস্ট ছিল, আর রুই মাছের কারিটা অনেক বেশি মজা ছিল। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু দুইটা দুধ চাও নিয়েছিলাম, আর এখানে চা খেয়ে কিন্তু আমরা আবার বের হয়ে গেলাম। আর মিরপুর 10 থেকে কিন্তু আমরা মেট্রো রেলে উঠলাম। আর মেট্রো রেলের এখানে এসে দেখি এত ভিড়, যেহেতু রেগুলারই আমাদের মেট্রো রেল দিয়ে যাতায়াত করা হয়, এর জন্য কিন্তু লম্বা সিরিয়ালে না দাঁড়ানোর জন্য কিন্তু এখানে আমরা দুইটা এমআরটি পাস নিয়ে নিলাম। আর এমআরটি পাসের সুবিধাই হচ্ছে লম্বা সিরিয়ালে দাঁড়াতে হবে না, যখন তখনই হচ্ছে আমি এমআরটি পাস দিয়ে ট্রেনে উঠতে পারবো। আর মেট্রোতে উঠলে কিন্তু এখানে সিটই পাওয়া যায় না। এই তো দাঁড়ায় দাঁড়ায় কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এখানে আইসা পড়লাম। আর এখান থেকে কিন্তু একটা রিক্সা করে আমরা যাচ্ছিলাম। আর এই তো টিএসসির এই পাশ দিয়ে যাচ্ছিলাম, আর এদিক দিয়ে রিক্সা করে যেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইখানে তো বিশাল বড় একটা গাছও আছে, সবসময় এই পাশটা দিয়ে যাই আর আমার খুবই ভালো লাগে। আর রিক্সা দিয়ে যেতে যেতেই তো গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে নিউ মার্কেটে আসতে আসতে। আর নিউ মার্কেটে আসলে কি একটা অবস্থা, ওভার ব্রিজটা ভাঙার পরে কিন্তু এইভাবে রুট ক্রস করতে হয়। তার যখন কোনো কিছুই ছিল না তখন থেকে কিন্তু তার পাশে ছিলাম, আর প্রতিটা কাজেই তাকে মেন্টালি সাপোর্ট দিয়েছি। আর আজকে তো ইনশাল্লাহ সব হয়েছে। আর আমার এত এত কষ্টের সময়গুলো আমি পার করেছি, সেই সব দিনগুলা পার করে কিন্তু আজকে একটু সুখে আছি। আর সেগুলাই তাদের সহ্য হচ্ছে না যে আমি কেন সুখে থাকছি। এক সময় এই বেকার ছেলের হাতটাই আমি ধরেছিলাম, আর এখন তো সে স্বাবলম্বী হয়েছে। এখন তো সেই মেয়েটাকে সেই ছেলেটা সবচেয়ে বেশি ভালোবাসবে, তাই না? তার শূন্য পকেটের পাশে থাকা সেই মেয়েটা তো আজকে তার বউ হয়েছে, সেখানে তো ভালোবাসা থাকবেই। আর আমি তো শপিং করতে করতে মাঝে মাঝে তাকে এমন এমন জায়গাতে নিয়ে আসি। আর এই তো দেখেন ঘরের এত সুন্দর সুন্দর এখানে ডেকোরেশন ছিল, প্রতিটা ডেকোরেশন কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল আর অনেক বেশি সুন্দর ছিল। তো এগুলা যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির রুমের শোপিস ডেকোরেশন ছিল, এগুলা কিন্তু আমি একটা একটা করে দেখছিলাম। আর তাকে বলছিলাম যে এগুলা আমাকে একটা একটা করে সব অল্প অল্প করে কিনে দিতে হবে, একদিনে তো আর এত সবকিছুই করা যাবে না, একটু একটু করে আসলে ঘরকে গোছাতে হয়। আমরা মেয়েরা ঘরকে একটু একটু করে অল্প অল্প করে গোছাতেই ভালোবাসি। আর এই তো এখানে এসে আমার এখানে টুকিটাকি যা কিছু লাগছিল আমি কিন্তু সবকিছুই নিচ্ছিলাম। আর রান্নাঘরের এরকম জিনিসপত্রগুলা দেখতে আমার সবসময় ভালো লাগে, মন চাই যে এই জিনিসগুলা নিয়ে নিই। অনেক কিছুই কেনা হয়েছে, কোনো এক সময় দেখাবো। আজকে যেহেতু একটা স্পেশাল ডে প্ল্যান করছি, এখান থেকে আমাদের অনেক কিছুই কেনাকাটা হয়েছে। কেনাকাটা করতে করতে দেখি সব দোকানপাটি বন্ধ করছিল। আর আমার জামাই তো নিউজে দেখলো যে এখন রাতে হচ্ছে ঝড় হবে, আর বাসায় যেতে যেতে তো রাত 11টা বেজেছিল। আর এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।